বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেন হাউসে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করিব মাসকলাই ডালের রেসিপি। রান্না করার জন্য আমি 3 চামচ ডাল নিয়ে নেব। তার সাথে পানি অ্যাড করে দেব। আমি এখানে 1 মগ পানি দিয়ে চামচের সাহায্যে এগুলো নাড়িয়ে মিশিয়ে নেব। শেষ হয়ে গেছে, রেস্টে নেব 5 মিনিটের জন্য। রান্নার জন্য এখন একটা পাতিলা বসিয়ে দিলাম। তেল দিয়ে দেব পরিমাণ মতো। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথম দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, একটু পানি অ্যাড করে দেব। তারপর 1/2 চামচ জিরার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। তারপর আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব লবণ 1 চামচ, তার সাথে দিয়ে দেবো একটা তেজপাতা। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি বড় একটা তেলাপিয়ার মাথা দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। ভালো করে মাছের মাথাটা কষিয়ে নেব। কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিলাম। কষানো শেষ, এখন নামিয়ে নেব। আমি যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। ডালগুলো ভালো করে কষিয়ে নেব। গরম পানি দিব। এখানে আমি সিদ্ধ করা গরম পানি অ্যাড করে দিলাম। এর জন্য ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচ অ্যাড করে দিলাম 5-6টা। আমি মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিলে ডালে দিলে ভালো লাগবে, বাচ্চারা খেতে। মাছের মাথার কাঁটাগুলো বেছে নিলাম। এগুলা ডালে দেব। এগুলা ডালে দেব। দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতাগুলো ডালের মধ্যে। পাতাগুলো সবগুলো আমি অ্যাড করে দিলাম। এখন ডালটাকে একটু আমি নেড়ে মিশিয়ে নেব। এই ডালটা আপনার ঘন করা যাবে না, একটু পাতলা পাতলা রাখতে হবে। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমার ডালের কালারটা কত সুন্দর হয়েছে। আর জাল লবণ আপনাদের পরিমাণ মতো দেখে দিবেন। যদি ডাল রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করতে বলবেন না। আল্লাহ হাফেজ।